গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একটা স্পেশাল দিন শুরু করছি। আজ 14ই ফেব্রুয়ারি আর আমার হাসব্যান্ড কাজের সূত্রে বাইরে গেছে, তাই আজকে ও ফিরবে। তো আমার ইচ্ছা আজকে ওর জন্য কিছু স্পেশাল তৈরি করার, মানে আজকে দিনটাকে একটুখানি স্পেশাল তৈরি করার জন্য দেখা যাক আজকে কি করি। তো ভালোবাসার দিন, সবার আগে আমাদেরকে নিজেদেরকে ভালোবাসতে হবে। তো নিজের ভালোবাসার একটা খাবার দিয়ে শুরু করছি আজকের দিনটা। হেলদি নয়, কিন্তু আমার ভালো লাগার ভালোবাসার খাবার। তো আজকে তো অনেক কিছু করব আর কি প্ল্যান করেছি। নন ভেজের একটা আইটেম রাখবো, চিকেন বল বানাবো ভেবেছি। তার জন্য আমি ম্যারিনেশন করে আর কি রেখে দিয়েছি কালকে রাত্রিবেলাতে। অনেক কিছু আর কি কাল থেকে একটু একটু করে করা শুরু করেছি। ও পরশু দিনকে বাইরে গেছিল, তো আমি কালকের দিনটাও হাতে পেয়েছি। তো একটু একটু করে আর কি ওগুলো করেছি। আর আমার হাজব্যান্ড না পাউরুটি খেতে একদম পছন্দ করে না, তাই ও বাইরে গেলেই আমার ব্রেকফাস্টে এই পাউরুটিটা থাকেই। তো আর আমার শাশুড়ি মাও খেতে বেশ ভালোবাসে পাউরুটি, তাই জন্য কি আমাদের দুজনের হয়ে যায়। আর এটা যদি ডাবল ডিমে করা হয় তাহলে স্বাদটা আরো ভালো হয়, কিন্তু আমি না একটাই ডিম দিয়ে খাই। আমি আসলে দুটো ডিম খুব একটা আর কি মানে খেতে পারি না, আমার একটুখানি অসুবিধা হয়। আর যারা ডবল ডিম হজম করতে পারেন তাদের পক্ষে তো মানে তাদের এটা খেতে খুব ভালো লাগবে। যদিও বা আর কি এটা খুব মানে খেতে বেশ ভালো হবে, বেশ ইয়াম্মি। এটা এর মধ্যে আমি একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি, ভালো লাগে। আর ত্রিয়াক্সা আবার এইটা খুব একটা খায় না, মানে এমনি চিজ দিয়ে পাউরুটি দিলে ভালো খায়, কিন্তু এই ঝাল জাতীয় কোনো খাবার আর কি ত্রিয়াক্সাকে এখনো পর্যন্ত আমি খাওয়াতে পারিনি। চেষ্টা চরিত্র আর কি চালানো হচ্ছে। তা আজকে দিনটা তো খুবই ব্যস্ততা। সকালের রান্না তেমন কিছু নেই, সকালের রান্না একদমই সাধারণ থাকবে। আর কালকের অনেক কিছু রান্না রয়ে গেছে, একজন না খেলে আর কি যা হয়। তো তাই জন্য সেইগুলো দিয়েই আর কি আজকে সকালটা দুপুরটা মানে দুপুরটা আজকে চালিয়ে দেবো। তো দুপুরবেলাতে রান্নার তাড়া নেই, বিকালবেলাতে অনেক কিছু আর কি বানানোর কথা ভেবেছি। তার মধ্যে কিছু কিছু বানিয়ে রেখেছি, যেমন কালকে রাত্রিবেলাতে শাহি টুকরা বানিয়ে রেখেছি। কোনো রেসিপি আপনাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে কি মানে ওই রেসিপি দেখানো আর করা সবকিছু করতে গিয়ে যদি গন্ডগোল হয়ে যায় ওই ভেবে আর কি, আর ব্লগটাও বড় হয়ে যেত, তাই জন্য আর কি ছোটোর উপর আমরা কি কি আনন্দ করলাম সেটা আপনাদের সাথে এই পুরো ব্লগটাতে আমি শেয়ার করছি। দেখুন, আসল তো হলো মনের আনন্দটা, না সবাই মিলে আনন্দ করব, এটাই আর কি বড় কথা। আর নিজে হাতে তৈরি করে নিজের পরিবারের লোকেদেরকে খাওয়াবো, এটা থেকে একটা আলাদা ভালো লাগা থাকে। তাই জন্য আর কি একটু একটু করে আর কি নিজে তৈরি করছি। তবে বসে আছি আগে নিজের ভালো লাগার ব্রেকফাস্টটা নিয়ে। এখন না আমার খুব মানে এইরকম ব্যাপারটা হয়েছে যে টিভি দেখতে দেখতে আমার জল খাবারটা আমি খাই, মানে টিভিটা আমার চলবে, এই জন্য আমার খেতে অনেক সময় দেরিও হয়ে যায়। অনেক সময় আমার হাজবেন্ড বেরাবে, তারপরে তো আমি টিভি চালিয়ে নিয়ে বসবো, এই করতে গিয়ে কি অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু ঠিক আছে, এটা এখন ভালো লাগা শুরু হয়েছে, খেয়ে নিই। এদিকে আমার এক কাপ কফির জন্য দুধটা গরম হয়ে গেছে। আর এইখানে আমার হাজব্যান্ডের পছন্দের জন্য আমি বানাচ্ছি ডাল মাখানি। কফিটা খেলে আমার নিজের পছন্দসই খাবার দাবারগুলো হবে, আর মেয়ে আর বরের পছন্দ মতো খাবার দাবার হবে। এগুলো একদম রাত্রিবেলারই জোগাড়, তো এখন থেকে একটুখানি করে রাখছি। এই কাপটাতে খাবো। এক কাপ কফি খেয়ে পরবর্তী কাজগুলোতে নেমে পড়বো। শুধু তো রান্না করা থাকে না, আমাদের একটুখানি ওই যে রয়েছে ওর সাথে একটু ঘরটাকেও টিপটপ রাখা, ওইগুলোও সমস্ত কিছু পরিষ্কার করা। মানে ডাস্টিংটা তো আমাদের রেগুলারের না, ওটা রোজ করতে হয়, না হলে আর কি একদিন না করলেই দেখি ঘরদোর নোংরা হয়ে যায়। আর দেখুন এখানে করতে গিয়ে আর কি একটুখানি পড়ে গেল। ঠিক আছে, আমি এই ন্যাপকিনটা দিয়ে মুছে নেব। 4টা। আমি আজকে একটু রেস্ট নিইনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। এখন কেক
এখন। আর চক্রবর্তী এগুলোর কিছুই জানে না যে আমি কি কি করছি। ও আমাকে বলেছে যে আজকেও ফিরবে, বাইরে গেছে, তো ও আমাকে বলেছে যে সন্ধ্যাবেলাতে রেডি হয়ে থেকো, বাইরে কোথাও গিয়ে ডিনার করে নেবো। তাই বললাম বাইরে কোথাও যাবো, ঘরেই একটুখানি তৈরি করি সব কিছু দিয়ে। তো আমি কাল থেকে এটা প্রিপারেশন শুরু করেছি, পরে পুরোটা বলবো। এখন অনেক কিছু তৈরি করা আছে। মোমো বানাবো, তাই জন্য এখন খালি মোমোর জন্য ময়দা মাখবো, আর লাচ্ছা পরাঠা হবে তার জন্য আটা মাখবো। এই দুটো এখন করে নিই, 4টা বাজে তো, তাহলে 4:15-20-র মধ্যে এগুলো হয়ে যাবে। তারপরে আরামসে এই কেকটা 1 ঘন্টা মতো লাগবে, আমি আধ ঘন্টা একটু রেস্ট নিতে পারবো। আমি গেছিলাম ফ্রেশ ক্রিম কিনতে, আর হঠাৎ এখানে এই যে চক্রবর্তীর সাথে দেখা, ও আবার কিনছিল আমাদের জন্য আইসক্রিম আর কি, সারপ্রাইজ। আর দেখা হয়ে গেল, ব্যাস। এই নাও বলো, ওটা এবার বন্ধ করো। জামা পরে এসো একটা। মোটামুটি ভাবে সব কিছু ভালো হয়েছে, কিন্তু ফ্লপ খেয়ে গেছি মনে হচ্ছে মোমোটাতে। উসাইনি, আমার কাছে তো মোমো মেকার নেই, আমি ইডলি মেকারের মধ্যে বসিয়েছি। এই যে কেকটাকে ফুটে ফুটে সব খাচ্ছে, আর পাপা, হ্যাঁ আইসক্রিমগুলো রাখতে হবে। আর ত্রিয়াক্ষার পাপা, গোলাপটা রেখেছি, এই গোলাপটা ত্রিয়াক্ষার পাপা আমাকে এই গোলাপটা দিয়েছে এবারে ভ্যালেন্টাইন্স ডেতে। ওরে ভিডিও করছো? হ্যাঁ, আমার মেয়ে নিজে আমাকে এটা হাঁটু গেড়ে দিচ্ছে, নিজে হাঁটু গেড়ে এটা কোথায় শিখেছিস রে মামি? এটা কোথায় দেখেছিস তুই? সোজা বাচ্চা আমার। বুঝতে পেরেছো? আর চকলেট আইসক্রিম রাখো। আর তোমার এই যে আজকের মেনু, আর মোমো, চিকেন বল, কেক বানিয়েছি। আইসক্রিমগুলো এনো, ইয়ে একদম ফটো তুলি তারপর খেতে বসি। এটা চুটকুটের আইসক্রিম, জানো না? দেখাচ্ছি আমি, জানো না? মেনুতে রয়েছে মোমো, যেটা আর কি আমার মন মতন হয়নি খুব একটা, কিন্তু চিকেন বলটা দুর্দান্ত হয়েছিল, শাহী টুকরাটাও খুব ভালো হয়েছিল, ডাল মাখানিটাও অসাধারণ হয়েছিল, আর লাচ্ছা পরোটা তো যেমন হয় ঠিকঠাকই আর কি হয়েছে। আর সাথে ছিল কেক, আইসক্রিম। তো এই আর কি আমার সাজানো গোছানোটা আর কি এইরকম ছিল। শ্বশুরবাড়িতে ভিডিও কল করে করে সব এই আর কি ব্যাপার, ভালোই চলছে আমাদের। এবার আমরা খাবো, ঠিক? চলো রাখছি। ও আচ্ছা, আমাকে দেখবে না, মানিকে। এই যে আমাদের পুরো আইটেম। লাইট জ্বালাবে? হ্যাঁ রাখি। চলো এবার খেতে বসি। মোমবাতিগুলো ফুদে। গগরি ওদিকটাতে গিয়ে বস, দেখো দেখা যাচ্ছে। কাট বেটা, তুমি কোন ফটো তুললাম, এডিট করলাম। বকতে হয়। বার্থডে টু ইউ। কার বার্থডে? Happy birthday to you, mommy. Happy birthday to you. ভালো আছে? সত্যি ভালো এটা কাটা যাবে না? ভালো। যে একটা বাটি নিয়ে আয়, তোকে বাটি দেওয়া। এটা ঠামুকে দে কেক, এটা ঠামুকে দিয়ে আয়। শুরু করি খাওয়া দাওয়া। বাইরে খেতে গেলে হয়তো আমার এতটা খাটুনি হতো না, হয়তো রেস্ট নিতে পারতাম, আরও সুন্দর করে সেজে হয়তো বাইরে গিয়ে খেতে পারতাম, কিন্তু এইটা না আমার কাছে বেশ ভালো লাগার। আজ আমি অনেক দিন পরে এরকম সারপ্রাইজ আর কি মানে অ্যারেঞ্জ করলাম ঘরে সব কিছু আমার হাজব্যান্ডের জন্য, তো এটার মধ্যে আমার একটা ভালো লাগার থাকে। আর ও আমার মানে ও বাড়ির রান্না খেতে বেশি আর কি ভালোবাসে, এগুলো সমস্ত কিছু আর কি ওর ফেভারিট আইটেম ছিল, খালি মোমোটা বাদ দিয়ে, মোমোটা আমার মেয়েরই ছিল। আর বেচারা ওর মোমোটাতেই, ওই জন্য আমার এত দুঃখ লাগছিল। তো ঠিক আছে, আবার পরে আরেক দিনকে ট্রাই করব, ট্রাই করতে করতেই তো পারবো বলুন। তো এই আর কি আমরা এখন এইখানে
খেয়ে নিই। এইটারও বেশ মানে এটাতেও আমরা কিন্তু খুব আনন্দ পেয়েছি। বাইরে গিয়ে খাওয়ার মানে বাইরে গিয়ে খাওয়ার তো একটাও হয়ই, কিন্তু ঘরে না এরকম খুব একটা হয় না, তো তাই জন্য এটার আনন্দটা কিন্তু আমাদের জন্য দ্বিগুণ হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটাও প্রায় এখানেই এন্ড করছি। আশা করব আপনাদের সকলের ভালো লেগেছে। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর।